আমি তার দাবি করছিল, আলহামদুলিল্লাহ সেটা আগেই শুরু হয়ে গেছে। আমি বারবার বলতেছি এবং মন্দির ব্যবহার যেন আক্রমণ না হয়, কোন ধর্মীয় প্রতিষ্ঠানে যেন আক্রমণ না হয়, সেটা আমার ছাত্রদেরকে প্রোটেক্ট করতে হবে, প্রয়োজনে পাহারা দিতে হবে। আমি কুত্তা লীগের কিছু লোক গাড়িতে যেতে হবে বলে ইজি বাইক গুলো থেকে আমাদের মা বোনদের নামিয়ে দিয়েছে। অনেক অসুস্থ মেয়ে মহিলা আমি দেখেছি স্ট্যান্ডে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। যে কিরকম খুশি হয়েছি, হ্যাঁ, ঈদের খুশি এত আনন্দ হয় না। আজকে যে খুশি, গতকাল যে খুশি হয়েছি, তার জন্য ছাত্ররাই যথেষ্ট। তার জন্য শেখ হাসিনা পালাইছে। এই ছাত্র সমাজ যদি না হতো তাহলে অনেক আগে তো আন্দোলন হয়েছে। ছাত্র আন্দোলন কোনোদিন ব্যর্থ হয়নি। ছাত্ররা রাস্তায় থেকে যে আন্দোলন করে তাদের যে দাবি দেওয়া, আমি প্রথমেই তাদের আত্মার শান্তি কামনা করি। যারা এই আন্দোলনে গুলি বা যে কোনো আঘাতে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করি। ছাত্র শিক্ষকদের আমাদের এই বিজয় ছিনিয়ে আনা সম্ভব হয়েছে, এজন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। ফলে ছাত্রদেরকে তোমাদের মধ্যে যেন জাগ্রত থাকে। যারা জীবন দেশে রক্ত দেশে নির্যাতিত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলছি, আল্লাহ যারা জীবন দেশে তাদের তুমি শহীদ হিসেবে কবুল করো। তাদের শ্রদ্ধায় যারা আমরা একাত্মতা ঘোষণা করে সংগ্রাম করছি, তাদের সাথে তো আমরা একসাথে জান্নাতে যেতে পারি। সেতু মাইকপাড়া ডিগ্রি কলেজ, দ্বিতীয় বর্ষ। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন নিয়ে আন্দোলনের সাথে গত 3-4 দিন যাবৎ আমরা আন্দোলনের সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। কোথাও যদি কোনো কথা বলা হয় আমরা অবশ্যই ছাত্রদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমি মাইকপাড়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমাদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে, সেই আন্দোলনের সাথে আমি জড়িত ছিলাম। এখনো যদি অন্যায় কোনো কিছু ঘটে তার বিরুদ্ধে আমরা থাকবো, আর সব সময় ছাত্ররা সব অন্যায়ের বিরুদ্ধে থাকবে, রুখে দাঁড়াবে। এই আমরা কোনো মিছিল মিটিং কোনো কিছুকে সমর্থন করবো না। যার যার বাসায় ফিরে যাব এবং সকলেই পড়ালেখায় মনোনিবেশ করব। মনে রাখতে হবে, একটা সুন্দর জাতি গড়ার জন্য শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই কথাটা সকলের মাথায় থাকা উচিত।